হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই পোর্শন থেকে আবারও কিছু শর্ট কোয়েশ্চেন আগের প্রশ্নে আমি দিয়ে দিয়েছি 30টা শর্ট কোয়েশ্চেন। দেখো, ফার্স্ট আজকের, কত সালে ফ্রান্সের নতুন সংবিধান প্রবর্তন হয়? উত্তর হবে 1791 সালে। নেক্সট, কবে রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড দেওয়া হয়? অ্যান্সার 1793 সালের 21শে জানুয়ারি। সন্ত্রাসী রাজত্ব শুরু হয় কবে? 1793 সালের 2রা জুন। শেষ হয় কবে? 1794 সালের 27শে জুলাই। নেক্সট, কবে বাস্তিল দুর্গের পতন ঘটে? অ্যান্সার হবে 1789 সালের 14ই জুলাই। টেনিস কোর্টের শপথ কবে নেওয়া হয়? 1789 সালের 20 জুন। ডি আর্জেন্ট কে ছিলেন? ইনি একজন জিরান্ডিস্ট দলের নেত্রী ছিলেন। নেক্সট, পাউলিন লিওন কে ছিলেন? ইনি একজন জ্যাকোবিন দলের নেত্রী ছিলেন। নেক্সট, মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রকে পুরাতন তন্ত্রের মৃত্যু পরোয়ানা কে বলেছেন? এটা একটু ছোট করে আমি দেখিয়ে দিচ্ছি। এটি হবে ঐতিহাসিক ওলার। ঐতিহাসিক ওলার মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রকে পুরাতন তন্ত্রের মৃত্যু পরোয়ানা বলেছিলেন। তার কারণ, এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে ফ্রান্সের সাধারণ জনগণের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছিল বা মেনে নেওয়া হয়েছিল। তাই এই ঘোষণাপত্রকে পুরাতন তন্ত্রের মৃত্যু পরোয়ানা বলেছিলেন ঐতিহাসিক ওলার। নেক্সট, ফ্রান্সের সংবিধান সমর্থক সমিতির চলতি নাম কি ছিল? অ্যান্সার হবে ব্রেটন ক্লাব। তৎকালীন কোন ভারতীয় ব্যক্তি ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন? এটা হবে হায়দার আলীর ছেলে, অর্থাৎ ভারতের মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতান। হায়দার আলীর ছেলে টিপু সুলতান। ব্রেটন ক্লাবের সদস্যদের জ্যাকোবিন দল নামকরণ কেন দেওয়া হয়? এটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু ছোট করে। কারণ এই ক্লাবের সদস্যদের ফ্রান্সের জ্যাকোবিন মঠে সভা হতো, তাই এই দলকে জ্যাকোবিন দল বলা হতো। নেক্সট, কোন দলিল দ্বারা ফ্রান্সের গির্জার ওপর থেকে পোপের সমস্ত কর্তৃত্বের অবসান ঘটে? এটি হবে সিভিল কনস্টিটিউশন অব দি ক্লার্জি। এই সিভিল কনস্টিটিউশন অব দি ক্লার্জি নামক দলিল দ্বারা গির্জার ওপর থেকে পোপের সমস্ত কর্তৃত্বের অবসান ঘটে। দ্য সিটিজেন গ্রন্থটি কার লেখা? অ্যান্সার হবে সাইমন শ্যামা। বুর্জোয়া শব্দটি কোন শব্দ থেকে এসেছে? অ্যান্সার হবে পারচেস। ফ্রান্সে কোন গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে কোন সাধারণ নাগরিককে বিনা বিচারে আটক করে রাখতে পারত? অ্যান্সার হবে লেতর দ্য ক্যাশে নামক গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে। ফ্রান্সে কোন দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করা হয়? উত্তর হবে 1789 সালের 14ই জুলাই। যে দিনটি বাস্তিল দুর্গের পতন ঘটানো হয়, কারণ বাস্তিল দুর্গ ছিল ফ্রান্সে স্বৈরাচারী শাসনের প্রতীক, তাই যেই দিন এই টেনিস কোর্টের বাস্তিল দুর্গের পতন ঘটানো হয় এবং বাস্তিল দুর্গকে নষ্ট করে তার থেকে সমস্ত নিরপরাধ বন্দীকে মুক্ত করা হয়, এই দিনটি জাতীয় দিবস হিসেবে পরিচিত ফ্রান্সে। নেক্সট, ফরাসি বিপ্লবের পূর্বে ধর্মকরকে কি বলা হতো? ফ্রান্স ধর্মকর ছিল টাইথ। কোন ঘটনাকে ঐতিহাসিক লেফেভার দ্বিতীয় ফরাসি বিপ্লব বলেছেন? অ্যান্সার হবে যেদিন 1791 সালের 10ই আগস্ট ফ্রান্সের রাজপ্রাসাদ আক্রমণ করে রাজা ও রানীকে টেম্পল দুর্গে বন্দী করা হয়, সেই দিন বলা হয়, সেই দিনটিকে ঐতিহাসিক লেফেভার ফরাসি বিপ্লব বলে অভিহিত করেছেন। নেক্সট, ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গঠন করে কারা? অ্যান্সার হবে 1793 সালে ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া, স্পেন, পর্তুগাল, সার্ডিনিয়া ও নেপলস ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গঠন করে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবং তোমাদের যদি আরো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে বা কোনো চ্যাপ্টার সম্পর্কে প্রশ্ন নেওয়ার বা পাওয়ার থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।